দেশের আকাশে দেখা গেছে শাওয়ালের চাঁদ। কাল ঈদ, জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল 8:30টায়। দরিদ্রদের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রী। চাঁদ রাতে শপিং মলে ভিড় বাড়ার প্রত্যাশা ব্যবসায়ীদের। কেনাকাটায় মুখর ফুটপাত, এখনও ঢাকা ছাড়ছেন অনেকে। শেষ সময় স্বস্তির ঈদ যাত্রা। বারুদের গন্ধে মধ্যপ্রাচ্যের দেশে দেশে ঈদ, মুসলিম বিশ্বের আনন্দ ম্লান। সৌদির সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন স্থানে ঈদ উদযাপন। এবং মার্কিন ইসরায়েলি হামলায় আইআরজিসির মুখপাত্র নিহত, শত্রু নির্মূলে যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা ইরানের। শক্তি বাড়ানোর প্রস্তুতি যুক্তরাষ্ট্রের। আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক। স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, আর পুরোটা সংবাদ জুড়ে আছি আমি সোনিয়া ইসলাম। এবারে জানাবো বিস্তারিত। দেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। কাল পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হবে। শুক্রবার সন্ধ্যা 6:16 কক্সবাজারে শাওয়াল মাসে চাঁদ দেখা গেছে। এদিকে দেশবাসী সহ বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী বলেন, ঈদ ধনী গরিব ছোট বড় সব ভেদাভেদ ভুলে পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে। ভিডিও বার্তায় তিনি আরও বলেন, এই আনন্দের দিনে সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করা আমাদের দায়িত্ব। ঈদ মোবারক। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আসুন আমরা রমাদানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে একে অপরের সঙ্গে পবিত্র ঈদ আনন্দ ভাগাভাগি করে নেই। বাংলাদেশ সহ বিশ্ব মুসলিম উম্মার প্রতি জানাই আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। ঈদ মোবারক। ঈদ উল ফিতরের নামাজের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ। প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল 8:30টায়। নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ সর্বস্তরের মানুষ। এজন্য নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা। তবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার প্রধান জামাত ঈদগাহর পরিবর্তে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে অনুষ্ঠিত হবে। যদিও আবহাওয়া অফিস বলছে ঈদের দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আরও জানাচ্ছেন মুতাসির আলী। ৩৫,০০০ মুসল্লির ঈদ জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ। এখানেই নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পাশাপাশি বিদেশি কূটনীতিকরাও সামিল হবেন প্রধান ঈদ জামাতে। এজন্য সার্বিক প্রস্তুতি শেষ হয়েছে। মিনার থেকে শুরু করে মাঠের কোনা কোনা পর্যন্ত সবকিছুই সাজিয়ে তোলা হয়েছে। ঈদের নামাজে ইমামতি করবেন বাইতুল মোকাররমের মুফতি মোহাম্মদ আব্দুল মালেক। গরম আবহাওয়ায় সিলিং ফ্যানের পাশাপাশি এয়ার কুলারের ব্যবস্থা করা হয়েছে। পুরো ঈদগাহ ময়দান জুড়েই থাকছে ফ্যানের ব্যবস্থা। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থাও। ঈদগাহের আশপাশের এলাকা থাকবে সিসিটিভির আওতায়। প্রবেশপথে রাখা হবে আর্চওয়ে মেটাল ডিটেক্টর। পুলিশ, র্যাব, সোয়াট টিম সহ আইনশৃঙ্খলা বাহিনীর সব ইউনিটই থাকবে সেখানে। অজুখানা, শৌচাগার থেকে শুরু করে অসুস্থতার জন্য প্রাথমিক চিকিৎসারও ব্যবস্থা রাখা হয়েছে। মুষলধারে বৃষ্টি হলে জাতীয় ঈদগাহ থেকে সরিয়ে বাইতুল মোকাররমে প্রধান জামাত অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়েছে। আবহাওয়া অফিস জানায়, মুষলধারে না হলেও ঈদের দিন বৃষ্টি হবে। এখন প্রি মনসুন সিজন, এ সময় যদি কোনো জায়গায় মেঘমালা অবস্থান করে সেখানে বাতাস, বৃষ্টি, বজ্রপাত এটা হয়ে থাকে। আমাদের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা বিভাগেরও কিছু কিছু জায়গায়, এছাড়া অন্যান্য যে বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি, সেই সাথে লাইটনিং ফ্ল্যাশের সম্ভাবনা রয়েছে। এটা আমাদের দক্ষিণা যে বাতাস এবং পশ্চিমা লঘুচাপের প্রভাবে কনজুগেশনের বৃষ্টিপাতের একটু বেড়েছে। প্রাক মৌসুমী বায়ুর প্রভাবে দুদিন ধরে বৃষ্টি হচ্ছে বলেও জানায় আবহাওয়া দপ্তর। 23 তারিখ থেকে আবহাওয়া অনেকটাই ভালো হওয়ার সম্ভাবনা এবং এরপর ওই দিন থেকে আবার তাপমাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মুতাসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। এবারও উপমহাদেশের বৃহত্তম ঈদ জামাত কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। 199তম ঈদ উল ফিতরের জামাতে ইমামতি করবেন মুফতি আবুল কায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। নামাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নিরাপত্তা ব্যবস্থা, বিশেষ ট্রেন ও পর্যাপ্ত জনবলের ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। মোহাম্মদ ওমর সিদ্দিক রবিনের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি।
কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের ১৯৯তম জামাতের জন্য সম্পূর্ণ প্রস্তুত। নরসুন্দা নদীর তীরে অবস্থিত উপমহাদেশের অন্যতম বৃহত্তম ও প্রাচীন এই ময়দানে নামাজ সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে ৪ থেকে ৫ স্তরের নিরাপত্তা ব্যবস্থা, বিশেষ ট্রেন ও পর্যাপ্ত জনবল নিয়োজিত করা হয়েছে। শোলাকিয়া ঈদগাহ মাঠ লক্ষাধিকের উপর লোক এখানে এসে সমবেত হয়। এই জামাতের মধ্যে দেশ এবং দেশের বাইরে থেকে লক্ষাধিক মুসলমান, লক্ষ লক্ষ মানুষ জামাতে নামাজ আদায় করতে আসে। এই মাঠে আমার বাবার হাত ধরে, আঙ্গুলে হাত ধরে নামাজ পড়তেছি, তখনও দেখতাম যে লক্ষ লক্ষ মানুষ। সকাল 10টায় অনুষ্ঠিত বৃহত্তম এই ঈদ জামাতে ইমামতি করবেন মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। ঈদুল ফিতর জামাতে নামাজ আদায়ের জন্য দেশের বিভিন্ন স্থান থেকে মুসল্লিরা আগমন করেন এবং এই মুসল্লিদের থাকা খাওয়ার সুব্যবস্থা করে থাকেন জেলা প্রশাসন। যে জামাতে মুসল্লির পরিমাণ বেশি হবে সেই জামাতে সওয়াবের পরিমাণও বেশি হবে। সেই হিসাবে বাংলাদেশের সর্ববৃহৎ এবং উপমহাদেশের সর্বপ্রাচীন ঈদগাহ শোলাকিয়া ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন, পুলিশ, র্যাব, বিজিবি ও ড্রোন নজরদারি সহ 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বরাবরের মতো সকাল 10টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে এবং একটি বাড়ি মাত্র ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এখানে মুসল্লিদের আগমনের জন্য 2টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। কিশোরগঞ্জ জেলার ঐতিহ্যবাহী শোলাকিয়ার ঈদের জামাতের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে পুলিশের পক্ষ থেকে 4 স্তরের নিরাপত্তা নিশ্চিত করা হবে, সেভাবে ব্যবস্থাপনা গ্রহণ করা হয়েছে। পবিত্র ঈদুল ফিতরের নামাজের জামাতে সার্বিক নিরাপত্তা নিশ্চিতকল্পে নিম্নোক্ত নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এই মাঠে 265টি কাতারে প্রায় 1.5 লক্ষাধিক মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন। আফরিন পপি, মোহনা সংবাদ। ঈদ কেনাকাটার শেষ সময় মুখরিত রাজধানীর ফুটপাত। বৃষ্টি উপেক্ষা করে অনেকেই আসছে পরিবার, পরিজন, বন্ধুদের সঙ্গে পোশাক কিনতে, কিন্তু ক্রেতা সংকটে পড়েছে শপিং মলগুলো। ব্যবসায়ীরা বলছেন এবার ঈদের আগাম ছুটি শুরু হওয়ায় প্রত্যাশিত ক্রেতা নেই দোকানগুলোতে। অনাকাঙ্ক্ষিত বৃষ্টিকেও দুষছেন কেউ কেউ, তবে স্বস্তির খবর ক্রেতাদের মুখে। বিস্তারিত বিজন কুমারের রিপোর্টে। রাত পোহালেই পবিত্র ঈদুল ফিতর। দীর্ঘ 1 মাস সিয়াম সাধনা শেষে ধর্মপ্রাণ মুসল্লিরা আদায় করবেন ঈদের নামাজ। শেষ সময়ে জমে উঠেছে রাজধানীর ফুটপাতগুলোর কেনাকাটা। কেউ দল বেঁধে, কেউ পরিবার নিয়ে ছুটে আসছেন ফুটপাতের দোকানগুলোতে। মার্কেট তো এই নিয়ে অনেকবার আসা হয়েছে, প্রায় 10-12 বার। চাঁদ রাতের ইমেজ বা আনন্দটা একটু ব্যতিক্রম। ছোটবেলা থেকে কি বন্ধু বান্ধবদের সাথে কি চাঁদ রাতে মার্কেট করতে আসতাম, সারা রাত ধরে কি মার্কেট করতাম, সকালবেলা বাসায় চলে যেতাম। নগরীর এই চিত্র মিরপুর 1-এর। রাস্তার পাশের প্রতিটি দোকান ঘুরে দেখা গেছে ক্রেতাদের সরব উপস্থিতি। ক্রেতারা বলছেন শেষ সময়ে পোশাকের দাম অনেকাংশই রয়েছে ক্রয়সীমার মধ্যে। গতবার যেমন আপনার ছিল যে যার মতো পারছে উর্কি দুর্কির দাম চাইছে, কিন্তু এবার তা না, রিজনেবল প্রাইসে আর কি নিতে পারতেছি আমরা সবাই। যে ভিড়, আসলে এরকম কেনাকাটা করা আসলে খুবই পসিবল হচ্ছে না আর কি। এদিকে ফুটপাতের দোকানগুলোতে কেনাকাটা জমে উঠলেও শপিং মলের পোশাকের দোকানগুলোতে দেখা দিয়েছে ক্রেতা সংকট। প্রায় প্রতিটি দোকানেই ক্রেতা সমাগম হাতে গোনা। প্রথমে অনেক ক্রাউড ছিল, বাট এখন ক্রাউড নেই অনেক, যার কারণে আমরা এখন আসছি যাতে আমরা ফ্রিলি শপিংটা করতে পারি। লাস্টের দিন কেনাকাটা করার একটা রিজন হচ্ছে রিজনেবল প্রাইসে পাওয়া যায়। আমরা সবসময় শেষ সময়ে কেনাকাটা করি। ফুটপাতের ব্যবসায়ীরা বলছেন আবহাওয়ার কারণে প্রত্যাশিত ক্রেতা নেই দোকানগুলোতে। আজকে বৃষ্টির কারণে কাস্টমার খুবই কম, কিন্তু আল্লাহ পাক যদি চায় ইফতারের পরে বেচা কেনা হবে। গত রমজান মাসে এই এখন ঠান্ডাতে ভালো বিক্রি করছিলাম। লাস্ট 1 সপ্তাহ যে 1 সপ্তাহ ছিল, এই 1 সপ্তাহ আলহামদুলিল্লাহ আল্লাহ যতটুকু দিচ্ছে আল্লাহর কাছে শুকরিয়া। অন্যদিকে শপিং মলের ব্যবসায়ীদের দাবি ঈদের ছুটি অনেক আগেই শুরু হওয়ায় ক্রেতা নেই দোকানগুলোতে। বিগত 2-3 দিন যাবত আমাদের যে রাশটা থাকে বা কাস্টমারের যে ব্যাপারটা, এটা হচ্ছে একটু কম। এখন তো আপনার ঢাকা শহর পুরো খালি বললে চলে, কারণ লোকজন সবাই বাড়িতে চলে গেছে। অনেক তাড়াতাড়ি করে ছুটি দিয়ে দিছে। ব্যাংক ট্যাঙ্ক দেখলাম অনেক আগেই বন্ধ হয়ে গেছে। ব্যাংক বন্ধ দেওয়ার দরকার ছিল বুধবার, বৃহস্পতিবার শেষ করে। তবে চাঁদ রাতে ক্রেতার ঢল নামতে পারে বলে প্রত্যাশা করছেন ব্যবসায়ীরা। বিজন কুমার, মোহনা সংবাদ, ঢাকা। ঈদ আনন্দ পরিবারের সঙ্গে ভাগ করে নিতে শেষ মুহূর্তেও রাজধানী ছাড়ছেন ঢাকাবাসী। তবে চাপ একেবারেই কম। বাস টার্মিনাল, রেল স্টেশন ও লঞ্চ ঘাট অনেকটাই ফাঁকা। ঈদযাত্রার শেষ দিনেও বরাদ্দ রাখা বিশেষ ট্রেন ও লঞ্চ ছিল অনেকটাই যাত্রীশূন্য। এমআর আসাদকে সঙ্গে নিয়ে রাজীব আহমেদের রিপোর্ট।
গেল কয়েকদিনে কমলাপুর রেল স্টেশনে যাত্রীদের চাপের বিপরীতে ঈদযাত্রার শেষ দিন ছিল অনেকটাই ভিড় শূন্য। লম্বা ঈদ ছুটি পেয়ে ঘরমুখা মানুষের বড় অংশ ঢাকা ছেড়েছেন আগেই। তবে তারপরও ঈদে বাড়ি ফেরার আনন্দ ফিকে হয়নি। ৩০ রমজান পূর্ণ হওয়ায় অনেকে বিশেষ ট্রেনে বাড়ি ফিরছেন। নির্বিঘ্নে যাইতে পারতেছে নারীর টানে বাড়িতে। কোনো বাস জার্নিং নাই, অন্য কোনো নাই, এখানে এক লাইনে যাবে, এই জন্য মনে হয় এটা নিরাপত্তা। রেল স্টেশনের চেয়েও ফাঁকা সদরঘাট লঞ্চ টার্মিনাল। তবে দুটি লঞ্চের চাপে দুজন নিহত হলেও এখনো দক্ষিণাঞ্চলের মানুষের আস্থা লঞ্চেই। লঞ্চে থেকে গাড়িতে রিস্ক বেশি আমাদের কাছে মনে হয়, এই কারণে আমরা লঞ্চে ভালো মনে করি। আমার ফ্যামিলি তারা বাসে চড়তে পারে না, সেই জন্য আমি সকালবেলা মিরপুর থেকে আমি রিক্সা নিয়ে এখানে আসছি। আমার ভাই দেখতে যাবো, মামা দেখতে যাবো। গাবতলী বাস টার্মিনালের চিত্রও একই। শেষ সময়ে স্বাভাবিক দিনের চেয়েও যাত্রীর চাপ কম উল্লেখ করে কাউন্টার সংশ্লিষ্টরা বলেন, এবার প্রত্যাশিত মুনাফা হয়নি। আমি গাবতলী 29-30 বছরে সার্ভিস দিচ্ছি, কিন্তু এত খারাপ আমার জীবনে দেখি নাই। 27-এও কোনো ভাব ছিল না, মোটামুটি কোনো রকম গেছে। 28-এও একই অবস্থা। আর এই যে বর্তমান যা দেখতেছেন আপনারা নিজ চোখে দেখতেছেন কি অবস্থা। মোটামুটি যাত্রী ছিল, অত প্রেসার ছিল না। মহাসড়কগুলোতেও গাড়ির চাপ কমেছে। ঢাকা টাঙ্গাইল হয়ে যমুনা সেতু পর্যন্ত স্বাভাবিক গতিতেই চলছে যানবাহন। ঈদে সব যাত্রী চান নিরাপদে পরিবারের কাছে পৌঁছাতে, আর এ বিষয়টি নিশ্চিত করতে যথাযথ ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ। সেটাই প্রত্যাশা সবার। রাজীব আহমেদ, মোহনা সংবাদ, ঢাকা। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পালিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। দেশে দেশে ঈদের জামাতে অংশ নেন স্থানীয় সহ লাখ লাখ প্রবাসী বাংলাদেশি। তবে ইরান যুদ্ধের কারণে এবার ভিন্ন প্রেক্ষাপটে দেশগুলোতে ঈদ পালন করা হচ্ছে। ঐতিহ্যবাহী রীতিনীতি উদযাপনেও পড়েছে ভাটা। হামলার শঙ্কায় উন্মুক্ত ময়দানে ঈদের নামাজ আদায়ে নিষেধাজ্ঞা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও কাতার সরকার। ঈদের নামাজের জামাত হচ্ছে না কুয়েতের ঐতিহ্যবাহী গ্র্যান্ড মসজিদেও। আনন্দের বার্তা নিয়ে ঈদ এলেও এবার ভিন্ন বাস্তবতা মধ্যপ্রাচ্যে। বোমা আর বারুদের গন্ধে ম্লান মুসলিম বিশ্বের ঈদ আনন্দ। নতুন পোশাকে পরিবার পরিজনের সঙ্গে আনন্দ ভাগাভাগির চিরচেনা চিত্র অনেকটাই ফিকে হয়ে গেছে মধ্যপ্রাচ্যে। এর পাশাপাশি সংঘাতে পাল্টে গেছে লাখো প্রবাসী বাংলাদেশের ঈদ আনন্দ। তারা বলছেন, যুদ্ধ পরিস্থিতিতে তাদের ঈদ কাটছে উদ্বেগ উৎকণ্ঠায়। বিস্তারিত প্রিয়াঙ্কা নিতুর ডেস্ক রিপোর্টে। মুসলিম বিশ্বে এবার নেই ঈদের আনন্দ উচ্ছ্বাস। ইসরায়েল ইরানের চলমান সংঘাতে সরাসরি ইসরায়েলের পক্ষে যুক্তরাষ্ট্রের অবস্থান নেয়ায় পুরো অঞ্চল জুড়ে তৈরি হয়েছে গভীর উদ্বেগ ও আতঙ্কের পরিবেশ। মধ্যপ্রাচ্যে এখন দীর্ঘশ্বাসের নাম ঈদ। বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার হুমকি সাধারণ মানুষের জীবনকে করে তুলেছে অনিশ্চিত ও ভীতিকর। ঈদ মানেই নতুন পোশাক, পরিবার পরিজনের সঙ্গে আনন্দ ভাগাভাগি আর শান্তির বার্তা। কিন্তু মধ্যপ্রাচ্যের অনেক দেশে সেই চিরচেনা চিত্র হারিয়ে গেছে। মানুষ অপ্রয়োজনে ঘরের বাইরে বের হতে ভয় পাচ্ছে। নতুন পোশাক পরে শিশুদের আনন্দের বদলে তৈরি হয়েছে আতঙ্ক। অজানা আশঙ্কায় ঈদ জামাতেও নেই প্রাণ। এদিকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রতিদিনই চলছে হামলা আর পাল্টা হামলা। ধ্বংসস্তূপের মাঝেই চলছে ঈদ। অনেকের ঘর নেই, প্রিয়জন নেই, তবুও থেমে নেই জীবন। ইয়েমেন, সিরিয়া ও অন্যান্য সংঘাতপূর্ণ অঞ্চলগুলোতেও একই চিত্র। শিশুরা আনন্দের পরিবর্তে শিখছে বেঁচে থাকার সংগ্রাম। অন্যদিকে ইরান ইসরায়েল সংঘাত পরিস্থিতি পাল্টে দিয়েছে লাখো প্রবাসী বাংলাদেশির ঈদ আনন্দ। প্রতি ঈদে দেশে ফেরার উদ্দেশ্যে প্রবাসীরা উন্মুখ হয়ে থাকেন। এবার আকাশপথে ঝুঁকি তৈরি হওয়ায় তারা যাত্রা স্থগিত করেছেন। প্রবাসীরা বলছেন, যুদ্ধ পরিস্থিতিতে এবারের ঈদ কাটছে উদ্বেগ উৎকণ্ঠায়। পরিবার থেকে হাজার মাইল দূরে যুদ্ধের আতঙ্কে দিশেহারা লাখো প্রবাসী। প্রিয়াঙ্কা নিতু, মোহনা সংবাদ। সৌদি আরবের সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন স্থানে ঈদ উল ফিতর উদযাপন হচ্ছে। বহু বছর ধরে মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে রোজা এবং দুই ঈদ পালন করে আসছেন চাঁদপুর, শরীয়তপুর সহ বিভিন্ন জেলার কয়েক গ্রামের মানুষ। প্রতিনিধিদের তথ্যে ডেস্ক রিপোর্ট।
সৌদি আরবের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে পালিত হয় পবিত্র ঈদ উল ফিতর। হাজীগঞ্জ উপজেলার সাদরা দরবার শরীফে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। বরিশালের বিভিন্ন জেলায় প্রায় 10,000 পরিবার ঈদ উদযাপন করেছে। নগরীর 23 নম্বর ওয়ার্ডে শাহ সুফি মমতাজিয়া কেন্দ্রীয় জামে মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া বাবুগঞ্জ, মুলাদি, হিজলা, মেহেন্দিগঞ্জ ও সদর উপজেলার বিভিন্ন এলাকাতেও কয়েক হাজার পরিবার ঈদ উদযাপন করেন। ফরিদপুরের বোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলার 12 গ্রামে ঈদ উল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। প্রধান জামাত হয় বোয়ালমারী উপজেলা মাইট কুমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে। সৌদির সঙ্গে মিল রেখে ময়মনসিংহেও ঈদ উদযাপন হয়েছে। বৃষ্টি উপেক্ষা করে মুসল্লিরা নামাজ আদায় করেন। জামালপুরের সরিষাবাড়ী উপজেলার 16টি গ্রামের মানুষ ঈদ উদযাপন করছেন। এদিকে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঝিনাইদহের হরিণা কুমড়ুতেও ঈদ উল ফিতরের নামাজ আদায় করেন কয়েক গ্রামের মুসল্লিরা। টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলা 40 পরিবার শুক্রবার ঈদ উদযাপন করেছেন। সকাল 8টায় ঈদের জামাতে ইমামতি করেন হাফেজ মাওলানা এরশাদ হোসেন। তাহসিন তারিন, মোহনা সংবাদ। মার্কিন ইসরায়েলের যৌথ হামলায় ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের মুখপাত্র আলী মোহাম্মদ নাইনি নিহত হয়েছেন। এ তথ্য নিশ্চিত করেছে ইরানি সংবাদ মাধ্যম সেপাহ নিউজ। মুখপাত্র নিহতের পরও যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে আইআরজিসি। এদিকে বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম সামাল দিতে ইরানের কিছু তেলের ওপর থেকে রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথা ভাবছে ট্রাম্প প্রশাসন। প্রিয়াঙ্কা নিতুর আরেকটি প্রতিবেদন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের মুখপাত্র আলী মোহাম্মদ নাইনি নিহত হয়েছেন। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ও আইআরজিসি পরিচালিত সংবাদ মাধ্যম সেপাহ নিউজ খবরের সত্যতা নিশ্চিত করেছে। শুক্রবার ভোররাতে আমেরিকা ইহুদিবাদী গোষ্ঠীর হামলায় নাইনি শহীদ হয়েছেন। মুখপাত্র নিহতের পরও দমে না যাওয়ার ঘোষণা দিয়েছে আইআরজিসি। তারা জানান, শত্রু নির্মূল না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে। ইরানের বিরুদ্ধে চলমান সংঘাতে নিজেদের সামরিক উপস্থিতি আরও বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদ মাধ্যম নিউজ ম্যাক্সের প্রতিবেদনে বলা হয়, অতিরিক্ত কয়েকটি যুদ্ধজাহাজের পাশাপাশি প্রায় 4,000 মেরিন ও নৌসেনা পাঠানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। বিশেষ করে বক্সার অ্যাম্বিবিয়াস রেডি গ্রুপকে যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূল থেকে মোতায়েন করা হচ্ছে, যারা অত্যাধুনিক F-35 লাইটনিং যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র এবং উভচর আক্রমণ যান দিয়ে অভিযান চালাতে সক্ষম। এদিকে মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম বেড়েই চলছে। পরিস্থিতি সামলাতে ইরানের কিছু তেলের ওপর থেকে রপ্তানি নিষেধাজ্ঞা তুলে নেয়ার কথা ভাবছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে এ কথা বলেন মার্কিন জ্বালানি মন্ত্রী স্কট বেসেন্ট। ইরানের প্রধান গ্যাস ফিল্ড সাউথ পার্স লক্ষ্য করে ইসরায়েল আর হামলা চালাবে না বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ট্রাম্পের অনুরোধে এমন সিদ্ধান্ত নেয়ার কথা জানান তিনি। অন্যদিকে ইরান যুদ্ধে অর্থায়নের জন্য মার্কিন কংগ্রেসের কাছে $20,000 কোটি চেয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর। এই অঙ্ক আরও বাড়তে পারে বলে ইঙ্গিত দিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। প্রিয়াঙ্কা নিতু, মোহনা সংবাদ। ঈদকে কেন্দ্র করে ঊর্ধ্বমুখী নিত্যপণ্যের বাজার। সবচেয়ে বেশি বেড়েছে গরু এবং খাসির মাংসের দাম। এছাড়া কাঁচা বাজারে বেড়েছে টমেটো, মরিচ, শসা ও গাজরের দাম। বেশিরভাগ মুদিপণ্য আগের দামে বিক্রি হলেও ঈদের অন্যতম অনুষঙ্গ সেমাই, চিনি ও গরম মশলার দাম ঊর্ধ্বমুখী। এ নিয়ে বাজার মনিটরিংয়ের দাবি জানান ক্রেতারা। মফিউর রহমানের রিপোর্ট। রোজার ঈদকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে রাজধানীর বাজার। বেশিরভাগ পণ্যই বিক্রি হচ্ছে বাড়তি দামে। পলাশী বাজার ঘুরে দেখা যায় সবচেয়ে বেশি বেড়েছে মাংসের দাম। গরু কেজি প্রতি 50 থেকে 60 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 850-তে, আর খাসির মাংসের দাম বেড়েছে 100 টাকা পর্যন্ত। চান্ডায় ঈদ উপলক্ষে এই কারণে 50 টাকা আমাদের বাড়ায়, আমাদের 800 রবার কিনেই পড়তেছে। গরুর বাজার একটু বেশি, যেরকম আসতে গাড়ি ভাড়া একটু খরচ বেশি, এই কারণে মানে এখন একটু গরুর দামটা একটু বেশি। ঈদের জন্য হয়তো 50 টাকা বেশি লাগে, এমনি স্বাভাবিকভাবে 800 টাকা লাগে। বাড়তি মুরগির মাংসের দামও। ব্রয়লার বিক্রি হচ্ছে
230 টাকায়, সোনালী মুরগি 380 থেকে 400, আর দেশি মুরগি বিক্রি হচ্ছে 650 থেকে 700 টাকায়। বিক্রেতারা সরবরাহ ঘাটতির কথা বললেও বাজার মনিটরিং এর দাবি জানান ভোক্তারা। আমার কাছে মনে হচ্ছে বাজার বেশ চড়া, আমি যেটা পাচ্ছি যে বাজার বেশ চড়া। মনিটরিং কিনা জানি না, মানে গভর্নমেন্টের কন্ট্রোল আছে বলে মনে হয় না। কক মুরগি যদি আপনার 450 টাকা করে নেয় তাহলে সাধারণ মানুষ কিনবে কি করে? 2 দিন আগে সোনালী বিক্রি করছি 320-30 টাকা, আজকে হয়ে গেছে আপনার 350-380। আর দেশি মুরগি বিক্রি করছি 2 দিন আগে 600, 2-3 দিন আগে এখন হয়ে গেছে 650-700 টাকা কেজি। ঈদের সামনে রেখে ব্যাপারীরা খামারিরা দাম বাড়া দেয়, আমরা বাড়া আনতে হয়, এই জন্য আমরা বাড়ায় বেচি। সব রকম সবজি আগের দামে বিক্রি হলেও কিছুটা বেড়েছে টমেটো, শসা, গাজর, লেবু ও কাঁচামরিচের দাম। মোটামুটি আগের থেকে সবজির দাম অনেক কম আছে, খালি আপনি বাড়াবেন দিয়ে একটু শসার দাম বাড়ছে আর লেবুর দাম বাড়ছে। শসা দেশিরা 80 টাকা, হাইব্রিড 60 টাকা কেজি, কাঁচামরিচের দাম অনেকটাই কম, 120 টাকা কেজি। যেমন লেবুটার এখন কোনো সিজন পাওয়া যায় না, লেবুটা 50 টাকা হালি, 80 টাকা হালি, 100 টাকা হালি। মুদিবাজারে ঈদের অন্যতম অনুষঙ্গ গরম মশলা, কিশমিশ, বাদাম, গোলমরিচ ও এলাচের দাম বেড়েছে। চিনি, সেমাইয়ের দামে মিশ্র প্রতিক্রিয়া ক্রেতা বিক্রেতাদের। ঈদ উপলক্ষে সবকিছুরই একটু ঊর্ধ্বগতি আর কি। সেমাই নিলাম, আটা, তেল, ডিম। সেমাই, চিনি, কিশমিশ এগুলোই তো বেশি চলে। একটু দাম একটু বাড়ছে হচ্ছে কিশমিশ, কাঠবাদাম, কাজু বাদামের দাম, তাছাড়া সব ঠিক আছে। এদিকে কয়েকদিন ধরেই স্থিতিশীল রয়েছে মাছের দাম। মফিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা। ময়মনসিংহের ভালুকায় বাস, সিএনজি চালিত অটোরিকশা, ব্যাটারি চালিত অটোরিকশা ও মোটর সাইকেলের চতুর্মুখী সংঘর্ষে এক নারীসহ 2 জন নিহত, অন্তত 30 জন আহত হয়েছেন। দুপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে উপজেলার ভরাডোবা এলাকার ক্লাবের বাজারে তাফদির কটন মিলের সামনে এই দুর্ঘটনা ঘটে। ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান জানান, দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয় এবং ঘটনাস্থলে একজন নিহত হয়। খেলার খবর, ফুটবল। হামজা সমিতকে রেখে সিঙ্গাপুর ও ভিয়েতনামের বিপক্ষে ম্যাচের জন্য 23 সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাফুফে। স্কোয়াডে নেই কোনো নতুন মুখ, দলে ফিরেছেন বিশ্বনাথ ঘোষ, ফাহমিদুল ইসলাম, আরমান ফয়সাল ও মিরাজুল ইসলাম। সর্বশেষ 2024 সালে 5 সেপ্টেম্বর ভুটানের বিপক্ষে দেশের জার্সিতে খেলেছিলেন বিশ্বনাথ। এদিকে আগামী রোববার দলের সঙ্গে যোগ দিবেন হামজা চৌধুরী, ফলে এখন পুরো দলকে পাচ্ছে না কোচ কাবরেরা। আগামী 26 মার্চ ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। তার 5 দিন পর এশিয়ান কাপ কোয়ালিফাই ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হবে লাল সবুজ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। দেশের আকাশে দেখা গেছে শাওয়ালের চাঁদ। কাল ঈদ, জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল 8:30টায়। দরিদ্রদের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রী। চাঁদরাতে শপিং মলে ভিড় বাড়ার প্রত্যাশা ব্যবসায়ীদের, কেনাকাটায় মুখর ফুটপাত, এখনও ঢাকা ছাড়ছেন অনেকে। শেষ সময় স্বস্তির ঈদযাত্রা। বারুদের গন্ধে মধ্যপ্রাচ্যের দেশে দেশে ঈদ, মুসলিম বিশ্বের আনন্দ ম্লান। সৌদির সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন স্থানে ঈদ উদযাপন। এবং মার্কিন ইসরায়েলি হামলায় আইআরজিসির মুখপাত্র নিহত, শত্রু নির্মূলে যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা ইরানের। শক্তি বাড়ানোর প্রস্তুতি যুক্তরাষ্ট্রের। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12টায়। মোহনা সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।